ছোট বড় মিলিয়ে প্রায় ৫৭টি বিল আর অসংখ্য খাল নিয়ে গড়ে উঠেছে দক্ষিণের জেলা নড়াইল। সারা বছর বিলে চলে মাছ ধরা, আর এ কাজে ব্যবহার করা হয় বাঁশের তৈরি বিশেষ যন্ত্র। কারিগরদের নিপুণ হাতে এসব যন্ত্র সারা বছরই পাওয়া যায় জেলার বিভিন্ন হাটে। তবে দেশীয় ঐতিহ্য এখন সংকটের মুখে। টিকিয়ে রাখতে সরকারের সহায়তা কামনা করেছেন এই পেশার সাথে জড়িত কারিগররা। তাল গাছের পাতা পরিয়ে ও পিটিয়ে তৈরি হচ্ছে সুতো, যা দিয়ে বানানো হবে মাছ ধরার বাঁশের যন্ত্র। ৭০ বছর ধরে এই কাজ করছেন নড়াইলের ফুলস্বর গ্রামের প্রবীণ নিরঞ্জন বিশ্বাস। পৈতৃকভাবে পাওয়া এই কাজে সাহায্য করেন তার দুই ছেলেও। গুছাই নিয়ে জোগালিয়ে থাকলেই বেশি করা যায়। শোলা তুলিয়ে দিতে পারলে, এই আঁশ বের করে দিতে পারলেই বেশি হয়, বুঝলেন? তাই ছাড়া আর কোনো বুদ্ধি নেই, এতে কোনো পেটের ব্যথা হয় না। আমার ভাই সাদা বুনতেছে তালের আসতে, আর আমি ব্যাট তৈরি করতেছি তালের আসতে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আউরিয়া কারিগর পাড়ার অমর বিশ্বাস সহ পরিবারের সবাই ব্যস্ত একই কাজে। কেউ কাটছেন বাঁশ, কেউ আবার কাঠি ও সুতা দিয়ে বানাচ্ছেন এসব যন্ত্র। হোগলাডাঙ্গা, হিজলডাঙ্গা, মিতনা, সিংগা, কালিয়া সহ নড়াইলের বিভিন্ন বিল এলাকার কয়েক হাজার কারিগর জড়িত এই পেশায়। আমার ছেলেরা গুনি বুনতেছে, চান্দা বুনতেছে, আমি তাদের শলা দিয়ে চটি বানা দিচ্ছি। আমি এই শলা তালে আঁশ দিয়ে চান্দা তৈরি করছি, তারপরে হাটে এনে বিক্রি করব। ৮০০, ৯০০, ১০০০ টাকা যে যার কাছে যেরকম বিক্রি করতে পারে তার কাছে সেরকম বিক্রি করেই আমাদের এর উপরে সংসার চলে। মাছ ধরার এসব যন্ত্র কোনোটা গোল, কোনোটা আবার চারকোনা। ঘুড়ি, বাইনে, লতা, খাদিম, দোয়ার সহ নানা নামে বিক্রি হয় হাটে। জেলা জুড়ে সারা বছর চাহিদা থাকলেও বর্ষা মৌসুমে বাড়ে কয়েক গুণ। পাড়ের গুলি তৈরি করি, সপ্তাহে ৫টা ৬টা তৈরি করি, ৫০০, ৬০০, ৭০০ টাকা বিক্রি করি। ৭০০ টাকা কিনি জোড়া, ৮০০ টাকা জোড়া বেশি। নতুন জল হবে, আমি পা দেবো, পাতে চিংড়ি মাছ বাদায় বাদায় ঘেরে ছাড়বো। অনলাইন ভিত্তিক ডাটাবেস তৈরি হলে নড়াইল জেলার সকল শিল্প কারখানাগুলো ডাটাবেসের আওতাভুক্ত হবে এবং তাদের এই শিল্পটা তখন স্বীকৃতি পাবে। পাশাপাশি বিসিক নড়াইলের পক্ষ থেকে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য রেজিস্ট্রেশনের করা হচ্ছে। প্লাস্টিকের যন্ত্র বাজার দখল করায় দেশীয় উপকরণের তৈরি এসব মাছ ধরার যন্ত্র বর্তমানে হুমকির মুখে। দেশীয় ঐতিহ্য ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ চান কারিগররা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।